ওকে, তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস টপিক অ্যারে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ অ্যারে? An array is a data structure that stores a fixed size sequence of elements of the same type arranged in contiguous memory locations. It allows efficient access to elements using an index. ঠিক আছে, মানে মানে বলতে চাইছে কি, অ্যারে হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে একটা কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে স্টোর করি। যেমন এটা একটা ইন্টিজার অ্যারে, তো একটা ইন্টিজারের সাইজ কত? 4 বাইটস। 4 বাইটস, এটা আবার 4 বাইটস পার স্টোর, আবার এটা 4 বাইটস পার স্টোর, এরকম কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে স্টোর হয়ে আছে। এবং আমরা এখানে দেখবি, এখানে অ্যাডভান্টেজে লেখা আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ বলেছি, অ্যাডভান্টেজ থেকে বলে দিচ্ছি। এখানে ফার্স্টে কি আছে? এফিসিয়েন্ট অ্যাক্সেস। Elements can be accessed quickly using their index. Example, array of 0, which is constant time. এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ। কেন? ধর আমি যে কোনো লোকেশনের এলিমেন্টকে একটা কনস্ট্যান্ট টাইমে অ্যাক্সেস করতে পারছি। আমাকে বলা হলো কি, বলো থার্ড ইন্ডেক্সে যে এলিমেন্টসটা আছে সেই এলিমেন্টটা কি, থার্ড ইন্ডেক্সের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কি সেটা আমাকে বলো। আমি তাহলে কি একটা কনস্ট্যান্ট টাইমে বলে দিতে পারবো, লিখবো অ্যারে অফ ইন্ডেক্স 3, আমাকে দিয়ে দিলে এলিমেন্টটা কি আছে। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ, যে আমরা খুব কুইকলি এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারি। সেকেন্ড হচ্ছে মেমোরি এফিসিয়েন্সি। অ্যারেজ ইউজ কন্টিনিউয়াস মেমোরি which can be more efficient than scattered allocations. কেন বলছে? দেখ, এলিমেন্ট গুলো আমার সবসময় কন্টিনিউয়াস স্টোর হয়ে আছে। তার মানে কি, এটা আমার 0, এটা আমার সেকেন্ড, এরকম আমি যখন লুপ ইউজ করব তখন আমি কন্টিনিউয়াস এরকম প্রিন্ট করে যেতে যেতে পারি। বাট তোরা জানিস নাকি জানি না, বাট যেহেতু আমাদের লিঙ্ক লিস্ট যেটা আছে, লিঙ্ক লিস্টে কিন্তু যেখানে ফাঁকা জায়গা পাই সেখানেও অ্যালোকেট করে দেয়। কারণ কারণ ওখানে আমি কালকে যে আগের দিন যেটা দেখিয়েছিলাম, কি লিঙ্ক লিস্টে দেখবি দুটো নোড আছে। নোডের মধ্যে দুটো পার্ট আছে, একটা ডেটা, একটা নেক্সট। নেক্সট বা লিঙ্ক, লিঙ্কটা কি করে? লিঙ্কটা সবসময় পরের নোডটার অ্যাড্রেস স্টোর করে। ঠিক আছে, তাহলে তার ফলে কি হচ্ছে, তার ফলে ওটা আমি যে কোনো প্লেসে স্টোর করতে পারি। ঠিক আছে, যখন লিঙ্ক লিস্ট পড়াবো তখন আরো ভালো বুঝতে পারবি। এখন একটা বেসিক্যালি অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে আমি একটা ছোট্ট ডিফারেন্স দিলাম, কি লিঙ্ক লিস্টে যেখানে ফাঁকা জায়গা পাই সেখানেও মেমোরি অ্যালোকেট করে দেয়, বাট অ্যারে কিন্তু কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেট করে। মেমোরিতে যদি পুরো স্পেস থাকে তাহলেও তোকে অ্যালোকেট করবে, নাহলে এরর দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে কি বলছে থার্ড পয়েন্ট, ইজ অফ ইটারেশন। অ্যারেজ আর ইজি টু লুপ থ্রু ইউজিং লুপস লাইক ফর আর while। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু দেখ কন্টিনিউয়াস মেমোরিতে অ্যালোকেট করে আছে, তো আমরা ফর লুপ দিয়ে বা while লুপ দিয়ে খুব তাড়াতাড়ি সবকটা এলিমেন্টসকে তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, নাম্বার 4, ফিক্স সাইজ। অলরেডি যেটা আগের দিন বলেইছিলাম, কি আমরা কি জানি, অ্যারে ফিক্স। আগে আমাকে অ্যারেতে আমাকে সাইজটা আগে ডিক্লেয়ার করে দিতে হয়, ফিক্স সাইজ। আমি ওটাকে বাড়াতেও পারি না, ওটাকে কমাতেও পারি না। ঠিক আছে, নাম্বার 5, মাল্টি ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। মানে আমরা জানি কি, মাল্টি লুপ করে আমরা কি করতে পারি, নেস্টিং লুপ করতে পারি, সরি, নেস্টেড লুপ করে কি করতে পারি, 2D অ্যারে করতে পারি। ঠিক আছে, এবার এলো ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? ফিক্স সাইজ। ফিক্স সাইজ যেমন একটা অ্যাডভান্টেজ, সেরকম একটা ডিসঅ্যাডভান্টেজ। ধর আমার মনে হলো কি আমি আরো একটা দুটো এলিমেন্ট এক্সট্রা ইউজ করব, আমি সাইজ ডিক্লেয়ার করে দিচ্ছি, তারপর আমার মনে পড়লো কি না আরো তো আমার একটা দুটো ডেটা আমি এক্সট্রা ইনসার্ট করবো, সেটা আমি তখন পারবো না। ঠিক আছে, সেটাই লেখা আছে, ওয়ান্স ডিক্লেয়ার the size of an array cannot be changed, which may lead to wasted or insufficient memory. Insertion and deletion is costly. হ্যাঁ, adding or removing elements, especially the middle, requires shifting elements which takes time. মানে ধর আমার হঠাৎ করে মনে পড়লো কি 1 2 3 এর মাঝে আমি 9কে ইনসার্ট করবো, তখন আমাকে কি করতে হবে? তখন সাইজ কিন্তু অলরেডি ডিক্লেয়ার করা আছে। ধর আমি এখানে আরো অনেকটা বড় সাইজ ডিক্লেয়ার করেছি যেটা আমার ফাঁকা পড়ে আছে। ঠিক আছে, আমি লুপকে বলে দিয়েছি কি আমার কাছে 6টা এলিমেন্টস আছে, তুমি 6টা এলিমেন্ট, সরি 6টা না, 1 2 3 7টা এলিমেন্ট আছে, তুমি 7টা এলিমেন্টের বাইরে যাবে না, তোমার 7টা এলিমেন্ট হবে, তুমি লুপ বন্ধ করে দেবে, অ্যারে সাইজ ডিক্লেয়ার করা থাক থাক, আমার যায় আসে না। তার ফলে আমি কি করতে পারি, ধর আমার এখানে আরো একটু স্পেস আছে। ঠিক আছে, ধর ওয়েট কর, ধর আমার এরকম আরো স্পেস আছে। ঠিক আছে, বাট সেই স্পেসটা আমি ইউজ করিনি। এবার আমি এখানে 9কে ইনসার্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 6টাকে একটা পজিশন এদিকে মুভ করতে হবে, 5টাকে 6 এর পজিশনে নিয়ে আসবো, 4টাকে 5 এ নিয়ে আসবো, 3টাকে 2 এ নিয়ে আসবো, দিয়ে আমি 9কে ইনসার্ট করবো এখানে। ঠিক আছে,
তো সেটাই বলতে চাই। ধর একটা এলিমেন্ট ইনসার্ট করতে গিয়ে আমাকে অলরেডি ৪ টে এলিমেন্টকে এদিকে সরাতে হলো। ওকে? এটাই বলতে চাইছি যে ইনসার্শন এন্ড ডিলিশন ইজ কস্টলি which requires shifting of elements। ঠিক আছে? ওয়েস্টেজ অফ মেমোরি। দেখ সেম জিনিস আমি এখানে কটা ধর আমি এখানে ৭ টা এলিমেন্ট স্টোর করে আছি। বাট আমি এখানে ধর ১০ টার সাইজ নিয়ে বসে আছি। কারণ আমি জানি না হয়তো আমি পরে কোনো আমাকে এলিমেন্ট ঢোকাতে হবে বা আমি কোনো এলিমেন্টকে ডিলিট করব। সেই জন্য আমি একটু অ্যাডিশনাল স্পেস সবসময় নিয়ে চলছি। তার ফলে আমার মেমোরি ওয়েস্টেজ হচ্ছে অবভিয়াসলি। নাম্বার 4 হচ্ছে হোমোজিনিয়াস ডেটা। অ্যারেস ক্যান অনলি স্টোর এলিমেন্টস অফ দ্য সেম ডেটা টাইপ। হ্যাঁ, ওকে। আমরা কি জানি অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করি? অ্যারে আমরা নরমালি ডিক্লেয়ার করি ইন্ট, তারপরে অ্যারের নাম অ্যারে, তারপর আমরা অ্যারেটাকে ক্লোজ করলাম। এভাবে তো আমরা অ্যারে ডিক্লেয়ার করি। তাহলে তার মানে কি অ্যারের সবকটা এলিমেন্ট কি হচ্ছে? অ্যারের সবকটা এলিমেন্ট হচ্ছে ইন্টিজার। ঠিক আছে? ওকে? No built-in bounds checking. Accessing out-of-bound indexes can lead to unexpected behavior of errors. Okay? না চল এবার এটা অ্যারে নিয়ে বেশি কিছু নেই। অ্যারে এটাই যা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে? এই অ্যারে এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোদের যখন লিঙ্ক লিস্টের সাথে ডিফারেন্স আসবে তখন এরা কাজে লাগবে। ঠিক আছে? তো আমি এখানেই বলে দিলাম। পরে যখন ডিফারেন্স আসবে তখনও বলে দেবো অবভিয়াসলি একবার। এবার আমরা যে বললাম দেখ এই পয়েন্টটা আমি যেটা বললাম সেকেন্ডে এটা নিয়ে কোয়েশ্চেন আসে। ঠিক আছে? দেখ একটা কোয়েশ্চেন অ্যাড করা আছে সেখানে। কোয়েশ্চেনটা কি হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইন দ্য অ্যারে ইন দ্য ফলোইং পজিশনস at the beginning of the array, at the end of the array, in between of the array। ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব। ঠিক আছে? চলে যাই আমরা এতে। চলো কোয়েশ্চেনটা পেস্ট করি। Okay, দেখ কোয়েশ্চেনটা কি বলছে? Write a program to insert an element in the array in the following position। ঠিক আছে? আমরা তিনটেকেই একটাই প্রোগ্রামে করব। ঠিক আছে? ওয়েট করে যাও। ঠিক ঠিক আছে দেখ এবার এটা হচ্ছে যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটার প্রোগ্রাম। ঠিক আছে? প্রোগ্রামটা আমি লিখে লিখে করতে গেছিলাম বাট অনেক টাইম লাগছে এবং ওটা মিনিমাম 20-25 মিনিট হয়ে যাচ্ছে। তো তখন তো ফালতু। তো আমি তোদেরকে বলে দিচ্ছি প্লাস প্রোগ্রামটা তোদের যে নোটস দেবো সেই নোটসে পেস্ট করা থাকবে ওখান থেকে কপি পেস্ট করতে পারিস তোদের এডিটরে পেস্ট করে রান করতে পারিস এবং কিছু না বুঝতে পারলে গ্রুপে বলিস আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আমি তখন একটা লাইভ ক্লাস বা কিছু নিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো এবার দেখ এবার এটা কি এখানে ফার্স্টলি আমরা আমাদের হেডার ফাইলটা ইনক্লুড করেছি। ঠিক আছে? এবার এখানে কি করেছি ইন্ট এন মানে যে এন্ড সাইজের মেন ফাংশনে আমি যে এটা নিচ্ছি কি হাউ মেনি এলিমেন্টস ইউ ওয়ান্ট টু ইনসার্ট এখানে এইখানে যে আমি এনটা নিচ্ছি এই এনটা আমি গ্লোবালি ডিক্লেয়ার করে দিয়েছি যাতে এই এনটা আমি সব জায়গায় ইউজ করতে পারি। আমাকে বারবার এনটাকে ফাংশনের প্যারামিটার হিসেবে যাতে না পাস করতে হয়। ঠিক আছে? তো ফার্স্টলি আমরা একটা ভয়েড ডিসপ্লে ফাংশন লিখে ফেলেছি। ডিসপ্লে ফাংশনটা কি করবে? ডিসপ্লে ফাংশনটা অ্যারের সবকটা এলিমেন্টকে ট্রাভার্স করবে এবং এলিমেন্টগুলোকে প্রিন্ট করবে। ঠিক আছে? এবং এবার আমরা লিখলাম ইনসার্ট এন্ড বিগিনিং ফাংশন। এটাকে আমরা ফাংশন প্যারামিটার হিসেবে ইনসার্ট নিয়ে নিলাম এবং দেখ এবার আমরা কি করলাম এলিমেন্ট এবং আই ডিক্লেয়ার করলাম। আমরা প্রিন্টএফ দিয়ে আগে করে নিলাম কি যে এলিমেন্টে ইনসার্ট করতে চাও সেই এলিমেন্টে ইনসার্ট করো। স্ক্যানএফ দিয়ে নিয়ে নিলাম এলিমেন্টে পাস করে দিলাম এবং দিয়ে আমি এন এর সাইজ n+1 দিয়ে ইনক্রিজ করলাম। ইনক্রিজ করে কি করলাম আমি একটা লুপ করলাম। লুপটা কি করবে? লুপটা করবে আমার আই ইন্ডেক্সে যে নাম্বারটা সেটা আমার i+1 এর ইন্ডেক্সে পাঠিয়ে দেবে। কেন দেবে? কারণ আমি ফ্রন্টে ইনসার্ট করছি। তো ফ্রন্টে ইনসার্ট করলে কি করতে হবে আমাকে? সেই ফ্রন্টের এলিমেন্টটাকে মানে ith ইন্ডেক্সে যে এলিমেন্টটা সেটা আমাকে i+1 ইন্ডেক্সে দিতে হবে। বাট দেখ এবার যদি আমি এটা লিখতে পারি কি এটা রিভার্স লুপ দিয়ে করা। এবার বলবি দাদা রিভার্স লুপ দিয়ে কেন? আমি কেন নরমাল যে লুপগুলো ইনক্রিমেন্ট লুপ দিয়ে কেন করছি না? আমি কেন ডিক্রিমেন্ট লুপ দিয়ে করছি এটা? ইনক্রিমেন্ট লুপ দিয়ে আমরা কেন করছি না? কারণ ইনক্রিমেন্ট লুপ দিয়ে যদি আমি করি ভাব আমি i এর ইন্ডেক্সের যে নাম্বারটা সেটা আমি i+1 এর ইন্ডেক্সে দিয়ে দিলাম। তাহলে কি হলো? আমার i+1 এর ইন্ডেক্সের নাম্বারটা তো হারিয়ে গেল। ওই নাম্বারটা তো আমার কাছে কোথাও স্টোর নেই। তাহলে কি করতে হবে আমাকে? আমাকে রিভার্স দিয়ে আসতে হবে। রিভার্স দিয়ে আসতে হবে মানে যে nth ইন্ডেক্সের নাম্বারটা সেটা আমাকে n এর +1 এর ইন্ডেক্সে দিতে হবে। দিয়ে আমি nth ইন্ডেক্সে চলে এলাম। nth ইন্ডেক্সে এসে কি করলাম? n-1 তে ইন্ডেক্সের নাম্বারটা আমি nth ইন্ডেক্সে নিয়ে নিলাম। তার ফলে কি হলো? আমার nth ইন্ডেক্সের নাম্বারটা তো আমি অলরেডি n+1 এর ইন্ডেক্সে দিয়ে রেখে দিয়েছি। তাহলে আমার nth ইন্ডেক্সের নাম্বারটা হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। n-1 n-1 এর ইন্ডেক্সের নাম্বারটা আমরা এখানে নিতেই পারি। তো তার ফলে আমার এখানে কোনো ডেটা ওভার রিটার্ন হলো না। সেইজন্য আমি এখানে ডিক্রিমেন্ট লুপ ইউজ করলাম। ঠিক আছে? তো এক নরমাল জিনিস। নামস অফ 0 তে আমরা
নামস অফ জিরো মানে আমরা কি জিরো ইন্ডেক্সে এলিমেন্টটাকে ইনসার্ট মানে ফ্রন্টে ইনসার্ট করে দিলাম, ইনসার্ট করে আমরা ডিসপ্লে ফাংশনটাকে কল করে দিলাম। ওকে, ক্লিয়ার, ইজি ছিল, খুব একটা হার্ড না। হ্যাঁ, এই ফর লুপের পার্টটা একটু হার্ড, এটা আশা করছি বুঝতে পেরে গেছিস। না বুঝতে পারলে আরেকবার বলে দিচ্ছি। ডিক্রিমেন্ট লুপ আমরা কেন ইউজ করছি? ডিক্রিমেন্ট লুপ আমরা ইউজ করছি কারণ যদি আমি ইনক্রিমেন্ট লুপ গুলো করি, তাহলে আমার i প্লাস ওয়ানের ইন্ডেক্সে আমি যখন ith ইন্ডেক্সের নাম্বারটা দেবো, তখন আমার i প্লাস ওয়ানের ইন্ডেক্সের নাম্বারটা কিন্তু ওভার রাইট হয়ে গেল, সেটা তো আমার কাছে আর কোথাও স্টোর নেই। সেই জন্য আমি ডিক্রিমেন্ট মানে আমি রিভার্স লুপ দিয়ে করবো। রিভার্স লুপ দিয়ে করলে কি হলো, আমি n এর ইন্ডেক্সেরটা n প্লাস ওয়ানেতে দিয়ে দিয়েছি। তার ফলে আমার কাছে যখন n মাইনাস ওয়ানের ইন্ডেক্সের নাম্বারটা n এর ইন্ডেক্সে স্টোর হবে, তখন আমার ডেটা ওভার রাইট হলেও আমার কোনো টেনশন নেই, কারণ আমি সেই নাম্বারটা অলরেডি আমার n প্লাস ওয়ানের ইন্ডেক্সে দিয়ে দিয়েছি। ওকে, ক্লিয়ার। এবার পজিশনের আগে লাস্ট ইন্ডেক্স, লাস্টটা দেখি, ভয়েড ইনসার্ট অ্যাট এন। এন করলাম, কি হলো, এলিমেন্টটাকে আমি নিয়ে নিলাম, আমি এন এর সাইজ প্লাস ওয়ান করে দিলাম, ঠিক আছে, প্লাস ওয়ান করে দিলাম, জাস্ট দিয়ে এন মাইনাস, হ্যাঁ, এবার এখানে আমি এলিমেন্টটাকে নিলাম এবার দেখ এখানে একটা জিনিস, এন মাইনাস ওয়ানের এলিমেন্ট কেন, এটা আশা করছি সবাই জানিস কি আমাদের লাস্ট ইন্ডেক্সটা কখনো এন হয় না, সবসময় এন মাইনাস ওয়ান হয়। কেন? কারণ আমাদের জিরো ইন্ডেক্স থেকে স্টার্ট হয়, ঠিক আছে। তো এখানে নামস অফ এন লিখিস না, এখানে নামস অফ এন লিখলে কিন্তু এটা এরর দিয়ে দেবে। কি হবে, নামস অফ এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু এলিমেন্ট, ঠিক আছে। তারপর আমি সিম্পল ডিসপ্লে ফাংশনকে কল করে নিলাম। ওকে, সিম্পল, শেষ। এবার এলো একটু টাফ। কি হলো, টাফ না, একটু কমপ্লিকেটেড, একটু তোকে এখানে বুঝতে হবে, ঠিক আছে। কি হলো, ইনসার্ট অ্যাট পজিশন। পজিশন কি হলো, আগে আমি পজিশনটাকে এ নেবো, আই নিলাম, এলিমেন্ট নিলাম। তারপর কি করলাম, ইনসার্ট দ্য পজিশন। আমি ইউজারের কাছ থেকে বললাম ইউজার আমাকে পজিশন এন্টার করো। ইউজার আমাকে এখানে পজিশন এন্টার করলাম, সেটা পোজে এতে এ দিয়ে দিলাম, ঠিক আছে। এই ভেরিয়েবলটা আমি স্টোর করে নিলাম। ওকে, এবার এবার আমি কি বললাম, ইউজার আমাকে বলো তুমি কোন নাম্বারটা, কি নাম্বার সেই পজিশনে ইনসার্ট করতে চাও। ইউজার আমাকে দিল, আমি এলিমেন্ট ভেরিয়েবলে ইনসার্ট করে দিলাম। এবার আমি কি করলাম, এবার আমি এনএস প্লাস ওয়ান করে দিলাম। এবার এবার আমি পজিশন পর্যন্ত ডিক্রিমেন্ট মানে রিভার্স লুপ লাগিয়ে দিলাম। কি করলাম, সেম জিনিস আমি করলাম, সেম জিনিস করে আমি কি করলাম, নামস অফ আই ইকুয়ালস টু নামস অফ আই মাইনাস, মানে আমি ith ইন্ডেক্সে i মাইনাস ওয়ান এরটা স্টোর করতে 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 আসলাম কত পর্যন্ত, পজিশন অব্দি, ঠিক আছে। আর সবসময় মনে রাখবি এই পজিশন যেটা, এটা কিন্তু জিরো ইন্ডেক্স থেকে না, এটা আমি ধরবো ফার্স্ট ইন্ডেক্স থেকে। কারণ আমি একটা ধর তুই একটা সফটওয়্যার বানিয়েছিস, সেই সফটওয়্যারটা তো কোনো যখন তুই কোনো সফটওয়্যার ইউজ করছিস, ধর তুই কোনো একটা রেলওয়ে সফটওয়্যার বানিয়েছিস, ঠিক আছে, যেখানে কিছু একটা হয়, ঠিক আছে, ধর তুই একটা লুপসের কিছু একটা কাজ আছে, যে ইউজার যে সে তো জানে না, সেটা তো নতুন প্রোগ্রামার না, সে জানি ফার্স্ট মানে ওয়ান, তুই কি জানিস ফার্স্ট মানে জিরো, ঠিক আছে। প্রোগ্রামারদের জন্য ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে জিরো, বা নর্মাল মানুষের জন্য ওয়ান, ঠিক আছে। এই পজিশন যখন এরকম হবে, তখন আমরা সবসময় সেটাকে ফার্স্ট হিসাবে ধরবো, সেই জন্য এখানে ইকুয়ালস টু দেওয়া আছে, ঠিক আছে। ইকুয়ালস টু দেওয়া মানে কি, আমরা সেই ইন্ডেক্স পর্যন্ত আসলাম। ওকে, আই গেস এটা ক্লিয়ার। তো নামস অফ আই মাইনাস ওয়ান নেট ইন্ডেক্সের যে এলিমেন্টটা, সেটা আমরা ith ইন্ডেক্সে স্টোর করতে করতে পোজ পর্যন্ত এলাম, ঠিক আছে। পোজ মানে পজিশন পর্যন্ত এলাম। ওকে, এবার কি করলাম, এবার এখানে আমরা এসে নামস অফ পজিশন মাইনাস ওয়ানে এলিমেন্টটাকে দিয়ে দিলাম। কেন পজিশন মাইনাস ওয়ান, কেন? কারণ আমার ইউজার বললো থার্ড ইন্ডেক্স, ইউজারের থার্ড ইন্ডেক্স মানে আমাদের সেকেন্ড ইন্ডেক্স, কেন কেন আমাদের জিরো ইন্ডেক্স থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। সেই জন্য এখানে পোজ মাইনাস ওয়ান দেওয়া আছে, নর্মাল ডিসপ্লে ফাংশনকে ক্লিয়ার করে, ঠিক আছে। এই পার্টটুকু একটু বোঝার আছে, কি বোঝার আছে, কি আমাদের কোন পজিশন পর্যন্ত আসতে হবে, ঠিক আছে। তুই এইটাকে তোর হিসাবেও করতে পারিস, ঠিক আছে। জাস্ট আমাদের এইটুকু মনে রাখতে হবে কি, যে যার আগে পর্যন্ত, এখানে আমরা যেহেতু রিভার্স লুপ দিয়ে করছি, কার আগে পর্যন্ত করছি সেটা আমাকে ঠিক করে হিসেব লাগিয়ে লাগিয়ে লুপ লাগিয়ে লাগিয়ে আসতে হবে, ঠিক আছে। যেটা আগে ঢোকাচ্ছি সেই এলিমেন্টসটাকে আমাকে পরে ইনসার্ট করতে হবে। ওকে, মানে একটা পরপর পরপর মুভ করে নিয়ে যেতে হবে। ঠিক? এবার মেইন ফাংশনে চলে আসি। মেইন ফাংশনে ইন্ট চয়েস যেটা এখানে আমরা সুইচ দিয়ে করেছি, সুইচ দিয়ে করেছি মানে আমি যখন চয়েস, আমার যখন রান টাইমে চয়েস আসবে, তখন আমি তিনটের মধ্যে যেকোনো একটা করতে পারি, ঠিক আছে। ইন্ট চয়েস প্রিন্টএফ, এটা দেখ নর্মাল, এগুলো ঠিক আছে, এগুলো পড়ে নিবি, এটা কোনো রকেট সায়েন্স নেই, এটা নর্মাল জাস্ট ফরম্যাটিং করা হচ্ছে সুন্দর দেখানোর জন্য। সুইচ ইউজ করা হয়েছে, চয়েসটা এন্টারিও চয়েস, ইউজার চয়েস এন্টার করবে, সুইচ দিয়ে করা হচ্ছে। ওকে, এবার আমরা এ করি। তাহলে এবার আমরা এবার রান করে দেখি এটা, হ্যাঁ। সাইজের ইয়ে করলাম, 1 2 3 4, এটা ইনসার্ট করবো 92, ঠিক আছে, এটা ইনসার্ট হয়ে গেছে। এবার আমি 430 সাইজের একটা এ করবো, আমার গিভেন ইন্টার পজিশন, ধর আমি চাই সেকেন্ড ইন্ডেক্সে 19, ওকে, হয়ে গেল। এবার আমি সেম চারটে সাইজের, 1 2 3 4, এটা ফার্স্ট না, এটা লাস্ট হবে, ঠিক আছে। এটা জাস্ট ওই এর সময় টাইপিং রয়েছে। এটা ইউর চয়েস, থার্ড চয়েস, লাস্ট, ঠিক আছে, ওকে, ক্লিয়ার আই গেস।
কোনো প্রবলেম হলে বলবি। আমি আরো চেষ্টা করব যাতে ভালো করে বোঝাতে পারি। হয়তো কোনো জায়গায় বুঝতে পারিস কিন্তু আমি বোঝাতে পারিনি। তো সেই জায়গাটা বলিস, গ্রুপে বলিস। আমি আরো ভালো করে চেষ্টা করব যাতে তোরা বুঝতে পারিস। ওকে? বাস আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।